আমাদের একটি কনসেপ্ট আমাদের এভাবে কাজ করে যে হজ ফরজ হলে কী হবে, মেয়ে বিয়ে দেওয়া হয় নাই, ছেলে বিয়ে করানো হয় নাই, না আমি গুছাই নিচ্ছি, এটা গুছাই তারপরে হজ করব। দেখা হয়, জিজ্ঞেস করা হয় বা জিজ্ঞেস করি আমরা যে আপনি কি এবছর হজে যাবেন কি না, ইনশাল্লাহ আগামী বছর যাব। আগামী বছর দেখা হয়, বলছে ইনশাল্লাহ আগামী বছর যাব, এভাবেই বলে। এটা এই চেতনা আমাদের মধ্যে কনসেপ্টটা কাজ করে, কিন্তু আমরা কেউ জানি না, আমাদের কারো জানা নেই যে আসলে আমি কি আগামী বছর এই সুযোগ পাবো কি না, আগামী বছর আমি কি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম হব কি না। এমনও হতে পারে যে আপনি শেষ পর্যন্ত এরকম অনেক মানুষই তিনি মনে মনে ইচ্ছা পোষণ করেছেন, মনে মনে তিনি চিন্তা করেছেন যে তিনি হজ করবেন, কিন্তু হজ করতে পারেননি, তিনি এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, অথচ তার উপর হজ ফরজ ছিল। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়, কারণ ইসলামের অন্যতম একটি রোকন হচ্ছে হজ। যেই রোকন এর তাকরার নেই, রিপিট নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন দিনে 5 বার, সিয়াম পালন করবেন প্রত্যেক বছরই 1 বার করে, 30টা সিয়াম পালন করবেন, যাকাত আদায় করবেন প্রতি বছরই আদায় করবেন। কিন্তু হজ হচ্ছে যার রিপিট নেই, আপনার জীবনের জন্য 1 বার পালন করবেন, গোটা জীবনের জন্য যেটা 1 বার ফরজ হয়েছে সেটাই পালন করতে পারেনি, সেটাই আদায় করে যেতে পারেনি। তাহলে এর চেয়ে বড় হতভাগা কে হতে পারে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে ফামাতা ফালাম ইয়াহুজ, কিন্তু হজ পালন না করে মৃত্যুবরণ করেছে, লা আদরি আমাতা ইয়াহুদিয়ান আম নাসরানিয়ান, আমি জানি না সে কি ইহুদি না খ্রিস্টান হয়ে মারা গিয়েছে। নাউজুবিল্লাহ। এ বক্তব্য দিচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন। তালখিসুল হাবীরের মধ্যে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা এই বর্ণনাকে হাসান বলেছেন। সুতরাং প্রথম যে পয়েন্টটি নিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে এই, আমাদের চেতনার পরিবর্তন আনতে হবে, চিন্তার পরিবর্তন আনতে হবে। কনসেপ্ট এটা হতে হবে যে হজ ফরজ হয়েছে, এখনই আদায় করতে হবে। ডিলে করবেন কতদিন, কার জন্য ডিলে করছেন, দেরি করার কোনো সুযোগ নেই। আসুন আমরা যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে বলেন, আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষগুলো, কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, ফাহজ্জু, সুতরাং তোমরা হজ পালন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খুতবা দিচ্ছিলেন, এই আলোচনা করতেছিলেন, ওই মঞ্চে উপস্থিতির অডিয়েন্সের মধ্যে এক সাহাবী, তিনি বাহির থেকে এসেছেন, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হজ পালন করো, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছে, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলিকুল্লি আমিন হাযা, এই যে হজ পালন করার নির্দেশ দিলেন, এটা কি প্রত্যেক বছরের জন্য বললেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে, আকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার কথা বললেন, আলিকুল্লি আমিন হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি প্রত্যেক বছরের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা হয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে লক্ষ্য করে বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, যদি আমি হ্যাঁ বলতাম তোমার এই প্রশ্নের উত্তরে, তাহলে প্রতি বছর হজ পালন করা তোমাদের উপর ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি রহমত বদান্যতা উম্মতের জন্য। যদি প্রতি বছর আপনাকে হজ করতে বাধ্য করা হতো বা হজ আপনার উপর ফরজ হতো, তাহলে আমরা যারা বাংলাদেশি আছি বারবার পকেটের দিকে তাকাই, কি অবস্থা আমাদের হতো বলেন তো? আমরা কি পারতাম?
আমরা তো শুধু ব্যাংক ব্যালেন্সটাই আমরা বেশি ভালো করি, চিন্তা করি, গবেষণা করি। এটা কিভাবে বাড়ানো যায়? হজের জন্য খরচ করতে গেলে যখন প্রশ্ন আসে, ভাই এত বেশি কেন, এত খরচ কেন, এটা আমাদের প্রশ্ন, কমন প্রশ্ন। এই বিষয়ে আমি আলোচনা করছি না, আমার আলোচ্য বিষয় নয়, এই জন্য আমি যাচ্ছি না। এখান থেকে যে বিষয়টি আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজ করে দিয়েছে যে গোটা জীবনে একবার পালন করলেই আপনার হজ আদায় হয়ে যাবে, অথচ আপনার কাছে অনেক সম্পদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, আবু দাউদের রওয়ায়াতের মধ্যে এসেছে, হাদিস নম্বর 1732। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল, তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ পালন করতে ইচ্ছা পোষণ করে, হজ পালন করতে চায়, ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে, সে যেন তাড়াতাড়ি আদায় করে। কারণ ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, কেননা অনেক সময় দেখা যায় যে অসুস্থ হয়ে যায় মানুষ, তিনি আর হজ পালন করতে পারেন না। এটা আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদেরকে বলেছি, আমার এই জীবনের অভিজ্ঞতা, যদিও হয়তো অনেকের চেয়ে বয়সে ছোট হতে পারে, কিন্তু দীর্ঘ সময় এই কাজের সাথে সম্পৃক্ততার কারণে অনেক ছোটোখাটো অভিজ্ঞতা আছে। আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছেও হজ করতে পারেনি এরকম লোক আমি দেখেছি। যদি আল্লাহ তাআলা আপনাকে সুযোগ না দেন, তাহলে কিন্তু আপনি আল্লাহর ঘরে হজ করতে পারবেন না। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষের বিপদ এসে যায়, মানুষ প্রয়োজন দেখা দেয়, সম্পদও নষ্ট হয়ে যায়। সুতরাং হজ ফরজ হওয়ার পর ঈমানদার ব্যক্তির ঈমানের চেতনা হচ্ছে মুসলিম হিসেবে তিনি হজ আদায় করে নেবেন, তাৎক্ষণিকভাবে চেষ্টা করবেন যথাসম্ভব দ্রুত আদায় করার জন্য, ডিলে করবেন না। এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হয়েছে আপনারা কত হিজরি সনে জানেন কিনা কেউ? নবম হিজরি সনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে একটি হজ করেছেন, সেটা দশম হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। নবম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে হজ করার ফরজ হয়েছে কিন্তু করেন নেই। তার কারণ হচ্ছে নবম হিজরিতে যখন হজ ফরজ হয় তখনও মক্কার মুশরিক যারা ছিল, বেঈমান কাফের যারা ছিল আশেপাশে, তারাও হজে অংশগ্রহণ করত। তারা হজকে এত পবিত্র মনে করত, হজের পবিত্রতা তাদের কাছে এত বিশাল বিষয় ছিল। হজের পবিত্রতাকে সামনে রেখে, আল্লাহর ঘরের পবিত্রতাকে সামনে রেখে, যাতে করে আল্লাহর ঘর অপবিত্র না হয়, এর জন্য তারা কাপড় চোপড় খুলে, হারাম কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে হজ করত। কারণ হারাম টাকা দিয়ে কিনা কাপড়, এটা নিয়ে কিভাবে আল্লাহর ঘরে যাবে, কিভাবে যাবে? ফলে তারা উলঙ্গ হয়ে হজ করত। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এই ডিক্রি জারি করে দিলেন, একটা ফরমান জারি করলেন। নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠালেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, সবাইকে বলে দাও ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। আজকের এই বছরের পর থেকে মুশরিকরা আল্লাহর ঘরের কাছে আর আসবে না, আর তাদের হজের পারমিশন নেই, পারমিট শেষ। আর উলঙ্গ হয় এভাবে হজ করা যাবে না। ওই জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে হজ করেন নেই, দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজ করেছেন। আরেকটি কারণ এটাই ছিল, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করবেন এটাই তার জীবনের শেষ হজ হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ কিয়ামত পর্যন্ত যাতে করে গোটা উম্মাহ এর মাধ্যমে হজের নির্দেশনা সহ জীবনের যতগুলো নির্দেশনার প্রয়োজন সবগুলো নিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ আপনি যখন শুনবেন, আপনারা পাবেন, সবখানে পাওয়া যায়। গোটা উম্মার জন্য যা যা দরকার সব কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলে গেছেন, সবটাই বলে গেছেন।